ভালো অডিও ছাড়া শুধুমাত্র ভিজুয়ালের উপরে বেস করে কন্টেন্ট তৈরি করলে সেটা কখনোই অডিয়েন্স রিটেনশনের জন্য যথেষ্ট না। বিশেষ করে আপনি যখন আমার মতো ফেস ক্যাম করবেন, অর্থাৎ ক্যামেরার সঙ্গে সরাসরি কথা বলবেন। আপনার ভোকাল যদি অস্পষ্ট হয়, সাউন্ড যদি ক্লিয়ার না থাকে, তাহলে আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন, যতই অ্যাট্রাকটিভ হোক না কেন, অডিয়েন্সের কাছে সেটা থাকবে বোরিং। ওরা এক সময় ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে। এবং বিশ্বাস করেন, বেশিরভাগ সময় এইটাই হয়। ইনফ্যাক্ট ভিজুয়ালি দেখতে অনেক খারাপ কন্টেন্টও শুধুমাত্র অডিওর জন্য, ভোকাল কোয়ালিটির জন্য অনেক বেশি অডিয়েন্স রিটেনশন পায়। আর তাই ক্যামেরা অথবা ফোনের যে বিল্ট ইন মাইক্রোফোনটা, সেটা হয়তো আপনার জন্য যথেষ্ট হবে না। দরকার হবে একটা এক্সটার্নাল মাইক্রোফোনের। আবার এক্সটার্নাল যে মাইক্রোফোন, সেখানেও কিন্তু ঝামেলা আছে, যদি সেটা কেবল টেবল দিয়ে কানেক্ট করতে হয়। সো যারা অল্প বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির নির্ভরযোগ্য একটা এক্সটার্নাল মাইক্রোফোন খুঁজতেছেন, আপনাদের জন্যই আজকে আমি খুবই পপুলার একটা অডিও ব্র্যান্ড বয়া, যার BoyaLink মডেলটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিব। এটা প্রফেশনাল একটা ওয়্যারলেস মাইক্রোফোনের কম্বো প্যাকেজ। আপনি একটি যে কোনো ডিজিটাল ক্যামেরা অথবা স্মার্টফোন হোক, সেটা অ্যান্ড্রয়েড অথবা iOS, সেখানে এক্সটার্নাল মাইক্রোফোন হিসাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি মাঝারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস। শুরুতেই ধন্যবাদ দেব গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডকে আমাদের কাছে রিভিউ পারপাজে এই মাইক্রোফোনের সেটটিকে পাঠানোর জন্য। এটা পারচেস করার জন্য তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। তারা বাংলাদেশের বয়ার অথরাইজড ডিস্ট্রিবিউটর। ডিসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইট এবং পারচেস লিঙ্কটা দেওয়া থাকলো। প্রথমেই BoyaLink-এর যে কমপ্লিট প্যাকেজ, তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। এই বক্সটা খুললে আপনারা প্রথমেই পাবেন দুইটা কম্পার্টমেন্ট। অপেক্ষাকৃত বড় যে চেম্বারটা আছে, এর মধ্যে আসলে মূল প্যাকেজটা থাকবে। এখানে আপনারা বেশ বড় সড়ো একটা চার্জিং ডক পাবেন, এই যে এটা। এবং ডকের যে মূল বডি, সেটা হচ্ছে প্লাস্টিকের মেড, এবং মূল বডির যে কালার, সেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক। উপরের যে ঢাকনাটা আছে, এটাও কিন্তু ব্ল্যাক বাট সেমি ট্রান্সপারেন্ট, এবং এই ঢাকনাটা হচ্ছে পুরোটা গ্লোসি। একটু সাবধানে যত্ন করে ইউজ করতে হবে। আই থিঙ্ক এই যে গ্লোসি জায়গাটা আছে, এখানে আপনার স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে প্যাকেজটার মধ্যে আরেকটা যে পাতলা চেম্বার আছে, যেটার কথা একটু আগে বলতেছিলাম, তার ভেতরে দেখেন এরকম একটা পাউচ প্যাক আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে চার্জিংয়ের ডকটাকে আপনি যত্ন করে রেখে দিতে পারবেন। ফলে দাগ টাগ পড়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। এই পাউচটার মধ্যে আরও দেওয়া আছে কিছু ইউজার ম্যানুয়াল এবং একটা টাইপ সি চার্জিং কেবল। যাই হোক, এই চার্জিং ডকটাকে আবার চার্জ করার জন্য এখানে রয়েছে একটি টাইপ সি পোর্ট, এবং তার পিছনের দিকে দেখেন নন স্লিপারি সিটিং প্যাড দেওয়া আছে। আর চার্জিং ডকটার সাইজটাই আসলে এমন যে আপনি চাইলে এটাকে আউটডোরে খুব সহজে পকেটের ভিতরে নিয়ে ঘুরতে পারবেন। এছাড়া পুরো প্যাকেজটা একদমই হালকা বলা যায়। এটার ওজন সর্বসাকুল্যে 100 গ্রামের মতো। ডকের সামনের দিকে থাকা এই বাটনটাকে চাপ দিলেই সঙ্গে সঙ্গে উপরে যে ট্রান্সপারেন্ট কাভারটা, এটা খুলে যাবে, এবং এই বাটনটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই ডকে কতটুকু চার্জ অবশিষ্ট আছে সেটা আপনি প্রথমেই দেখতে পাবেন। বাই দ্য ওয়ে, এই ডকটাতে ব্যবহার করা হয়েছে 1000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি। নর্মালি যা একটা টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে গেলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। এবং এই ডকের মধ্যে যে রিসিভার এবং ট্রান্সমিটার গুলো আছে, যেগুলোর ব্যাপারে অবশ্যই আমি একটু পরে আসতেছি, এগুলোকে আপনি এই চার্জিং ডকের মধ্যে রেখে টোটাল 2বার চার্জ দিতে পারবেন। অর্থাৎ সবগুলো কম্পোনেন্ট এই ডকের মধ্যে রেখে আপনি প্রথমে একবার চার্জ শেষ করবেন, পরে আরও একবার ফুল চার্জ দেওয়ার সুযোগ পাবেন। উপরের কাভারটা খুললে দেন হচ্ছে আমাদের মূল মাইক্রোফোনের সেটটা আমরা পেয়ে যাব। সেটের প্রত্যেকটা কম্পোনেন্ট ডকের সঙ্গে দেখেন ম্যাগনেটিক অ্যাটাচমেন্টের মাধ্যমে লেগে থাকবে। তবে ম্যাগনেটিক প্রেশারটা একটু শক্তিশালী হইতে পারতো, মানে হইলে ভালো হইতো আর কি। প্লাস এই যে ঢাকনাটা এখানে দেওয়া আছে, এটা আসলে মানে দেখা যাচ্ছে যে কখনো 1 চাপ দিলে খুলতেছে, কখনো 2 চাপ দেওয়া লাগতেছে, কখনো আবার 3 চাপও দেওয়া লাগতেছে। প্রথমে বুঝতে একটু সমস্যা হইতেছিল, মানে কয়েকবার খুলে টুলে তারপরে প্র্যাকটিস করে এখন দেখা যাচ্ছে যে একবার চাপ দিলেই সেটা খুলতেছে। মানে এই যে ঢাকনা খোলার বিষয়টা, এটা আরেকটু কনভিনিয়েন্ট করা উচিত ছিল। যাই হোক, এখানে আছে একটা অডিও রিসিভার এবং 2টা ট্রান্সমিটার। এই রিসিভারটাকে আপনি যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন, অর্থাৎ ধরেন ডিজিটাল ক্যামেরা অথবা স্মার্টফোন, যেমনটা আগে বললাম যে iOS অথবা অ্যান্ড্রয়েড যে কোনো ধরনের ফোনে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এবং ক্যামেরা, iOS এবং অ্যান্ড্রয়েড, এই 3 ধরনের প্ল্যাটফর্মে ইউজ করার জন্য এখানে 3টা কানেক্টিং মডিউলার দেওয়া আছে। এই 3.5 অডিও জ্যাকটা হচ্ছে আপনার ডিজিটাল ক্যামেরার জন্য, এই টাইপ সি মডিউলারটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য, আর এইটা হচ্ছে iOS লাইটনিং পোর্টের জন্য। এবং এই মডিউলারগুলোকে এই রিসিভারটার সঙ্গে থাকা এই নীল বাটনটা প্রেস করে এভাবে টান দিয়ে একটাকে খুলে আরেকটাকে কানেক্ট করে নিতে হবে। রিসিভারটার সঙ্গে আরও থাকছে 2টা বাটন। একটা হচ্ছে পাওয়ার বাটন, এটাকে চাপ দিয়ে ধরে রাখলে রিসিভারটা বন্ধ হয়ে যাবে। আরেকটা হচ্ছে মাল্টি অথবা সিঙ্গেল চ্যানেলে আপনি যদি রেকর্ড করতে চান, সেটাকে চেঞ্জ করার বাটন। মানে এই বাটনটা হচ্ছে আপনি কি মনো মোডে রেকর্ড করতে যাচ্ছেন নাকি স্টেরিও মোডে রেকর্ড করতে যাচ্ছেন, সেটা সিলেক্ট করার বাটন। আর এইটার আরেক প্রান্তে রয়েছে একটা টাইপ সি পোর্ট, মানে ডকের মাধ্যমে এটা তো চার্জ হবেই। এরপরেও আপনি যদি চান যে কাজ করার সময় এটাকে এক্সটার্নালি পাওয়ার দেবেন, চাইলে সেটাও এই পোর্টের মাধ্যমে করতে পারবেন। চার্জিং ডকে আরও আছে 2টা ট্রান্সমিটার। আপনি চাইলে একা যে কোনো একটাকে ব্যবহার করতে পারেন, অথবা 2জন মিলে, অর্থাৎ ইন্টারভিউ অথবা পডকাস্টিং, এই ধরনের কাজের জন্য এই ট্রান্সমিটার 2টাকে ব্যবহার করতে পারবেন। তখন 2টা ট্রান্সমিটার থেকেই একত্রে সাউন্ড রেকর্ড হবে। প্রত্যেকটা ট্রান্সমিটারে 2টা করে বাটন আছে।
এই পাশে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মানে একটা চাপ দিলে এটা মিউট হয়ে যাবে এবং চাপ দিয়ে ধরে রাখলে এই ট্রান্সমিটারটা বন্ধ হয়ে যাবে। তো অপ্রয়োজনীয় সময়ে ট্রান্সমিটারটাকে বন্ধ রেখে আপনি চাইলে এটার ব্যাটারি সেভ করতে পারবেন। আর এই পাশে দেখেন একটা নীল রঙের বাটন দেওয়া আছে, এটা হচ্ছে মূলত গেইন কন্ট্রোল বাটন, অর্থাৎ আপনি সাউন্ডকে যদি মানে সাউন্ড ট্রান্সমিশনকে যদি কম বেশি করতে চান সেটা এই বাটন দিয়ে করতে পারবেন। এবং এটার আরও একটা কাজ আছে, তা হচ্ছে আপনি এই যে প্লাস এবং মাইনাস দুইটা বাটন দেওয়া আছে দুই পাশে, এই দুটাকে যদি একত্রে চেপে ধরে রাখেন তাহলে নয়েজ ক্যান্সেলেশন অ্যাক্টিভ হয়ে যাবে। এবং প্রত্যেকটা ট্রান্সমিটারের সঙ্গে একটা করে টাইপ সি পোর্ট আছে এবং এই পোর্টটার মাধ্যমে আপনি চাইলে ডক ছাড়াও সরাসরি টাইপ সি কেবল ব্যবহার করে এটাকে চার্জ করতে পারবেন। এই ডকের মধ্যে দেখেন দুইটা ডেড ক্যাট দেওয়া আছে। ট্রান্সমিটারগুলোর সঙ্গে আপনি চাইলে এদেরকে ইউজ করতে পারবেন এক্সট্রা নয়েজ বা বাতাসের যে শোষ আওয়াজ সেগুলোকে রিডিউস করার জন্য। প্রত্যেকটা ট্রান্সমিটারের সঙ্গে একটা করে ক্লিপ দেওয়া আছে। শার্ট অথবা গেঞ্জির সঙ্গে খুব সহজেই এই ক্লিপটা ব্যবহার করে আপনি ট্রান্সমিটারগুলো আটকে রাখতে পারবেন, জাস্ট লাইক এরকম। ট্রান্সমিটার এবং রিসিভার প্রত্যেকটার গায়ে একটা করে লাইট ইন্ডিকেটর আছে। আপনি যখন এগুলোকে চার্জের জন্য ডক করবেন তখন রেড লাইটটা জ্বলে থাকবে। চার্জ কমপ্লিট হয়ে গেলে এগুলো বন্ধ হয়ে যাবে। দুইটা ট্রান্সমিটারের মধ্যে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে 95 mAh এর, আর রিসিভারের মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে ওইটা হচ্ছে 120 mAh এর। ওকে, এখন হচ্ছে আপনি এই কানেকশনগুলো কিভাবে করবেন। বিষয়টা একদমই ইজি। আপনি যদি ক্যামেরাতে ইউজ করেন তাহলে যেভাবে রিসিভারটা এখন লাগানো আছে ঠিক সেভাবে এই 3.5 জ্যাকটা আপনার ক্যামেরার মধ্যে ইনসার্ট করবেন, তাহলে আপনার ক্যামেরার সঙ্গে এটার একটা কানেকশন হয়ে যাবে। এবং ঠিক তেমনি আপনি যদি মোবাইল ফোনে ইউজ করেন, আপনার মোবাইল ফোনটা যে প্ল্যাটফর্মের সেই প্ল্যাটফর্মের যে মডিউলারটা আছে ওই মডিউলারটা আগে এখানে ইনসার্ট করবেন, তারপর ওই মডিউলার সহ রিসিভারটা আপনার ওই ফোনের মধ্যে ইনসার্ট করে দেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখনই এগুলোকে ডক থেকে তুলে নিয়ে আসবেন, অর্থাৎ রিসিভার এবং ট্রান্সমিটার এগুলো একটার সঙ্গে আরেকটা অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে। দেন আপনি আপনার কাজকর্ম শুরু করে দেবেন। সো ইজি। ট্রান্সমিটারগুলো আমাকে যথেষ্ট সময় ব্যাকআপ দিচ্ছে। মোটামুটি 8.5 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ আমি পাইছি, যেটা আমার ধারণা মোর দ্যান এনাফ। যেহেতু আমাদের একটা পোর্টেবল চার্জিং কেসও আমরা এর সঙ্গে পাচ্ছি এবং সেটাতে কিন্তু 2বার চার্জ করা যাচ্ছে, সুতরাং চার্জ নিয়ে খুব একটা মাথা ঘামানো দরকার নাই, অ্যাটলিস্ট ট্রান্সমিটারের ক্ষেত্রে। তবে রিসিভারের যে মানে ব্যাকআপ টাইম এটা তুলনামূলকভাবে একটু কম। এই ক্যামেরাতে যে রিসিভারটা লাগানো আছে এইটা আমাকে 5 থেকে 5.5 ঘন্টার মতো ব্যাকআপ দেয় অন অ্যান অ্যাভারেজ। তবে পয়েন্ট টু বি নোটেড, আপনি রিসিভারের চার্জ হিসাব করেন অথবা ট্রান্সমিটারের চার্জ হিসাব করেন, আপনি কি ধরনের এনভায়রনমেন্টের মধ্যে দাঁড়িয়ে তারপর রেকর্ডিং করতেছেন তার উপরে এগুলোর চার্জ কিন্তু ওঠানামা করবে, অর্থাৎ ডিউরেশনটা ওঠানামা করবে। আপনি যদি খুব বেশি গরম জায়গায় গিয়ে রেকর্ডিং করেন তাহলে কিন্তু এগুলোর চার্জ খুব দ্রুত ড্রেন হবে, জাস্ট লাইক আপনার যে ফোন অথবা ডিজিটাল ক্যামেরা এগুলোর মতোই। এসব বিষয় নিয়ে আরও যদি ইন ডিটেল আপনারা জানতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আসলে এক ভিডিওতে এত স্পেসিফিকেশন বলে শেষ করা যাবে না, কিছু কিছু টার্ম আছে এগুলো আপনারা জাস্ট পড়ে নিন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এবার আসেন সাউন্ড কোয়ালিটি নিয়ে কিছু কথা বলা যাক। আপনি মোটামুটি 300 ফিট বা 100 মিটার দূরত্ব থেকে রেকর্ডিং করতে পারবেন। আমার কথা হচ্ছে যে এত দূরত্বে দাঁড়িয়ে তো আসলে কেউ রেকর্ডিং করে না। তারপরেও ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই আমরা আসলে মোটামুটি এটার সাউন্ডটা টেস্ট করার চেষ্টা করছিলাম। তো ইনডোরের যে সাউন্ড সেটা আপনারা এখন শুনতে পাইতেছেন। ইনফ্যাক্ট এই ভিডিওটা পুরোটাই রেকর্ড করা হয়েছে এই মাইক্রোফোন দিয়ে, অ্যান্ড দিস ইজ দ্য মাইক্রোফোন। সো এতক্ষণে হয়তো আপনারা সাউন্ড কোয়ালিটি নিয়ে একটা বিশাল ধারণা পেয়ে গেছেন, যেহেতু আপনারা এটা লাইভ শুনতেছেন। এবং আমি একটা কথা বলি, এই সাউন্ডটা কিন্তু আমি কোনো ধরনের কোনো এডিটিং ছাড়াই আপলোড করব, অর্থাৎ একদম র সাউন্ডটা আপনারা শুনতে পাবেন, যেন আপনারা বুঝতে পারেন যে বেসিক্যালি এইটা কীরকম সাউন্ড ক্যাপচার করে। এবং পরবর্তীতে আপনারা যখন পোস্ট প্রোডাকশনে যাবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ধরনের র সাউন্ডের সাথে আসলে কীরকম খেলা যায়। এছাড়াও আমরা ক্যামেরাতে সাউন্ডের যে লেভেল আমরা সবসময় মেনটেন করি সেটা হচ্ছে 13 অর্থাৎ 13। আমরা মানে এটার ক্ষেত্রেও সেরকমই রাখছি। আর ট্রান্সমিশনের যে ইউনিটটা আছে এটার যে লেভেল সেটা 6টা লেভেলে ঠিক করা যায়। এবং আজকের এই ভিডিওতে যে সাউন্ডের লেভেলটা সেটা হচ্ছে 6 অর্থাৎ ফুল। এখন আমাকে যদি আরও লাউড সাউন্ড রেকর্ড করতে হয় তাহলে হয় আমাকে আরও কথা জোরে বলতে হবে অথবা ক্যামেরা থেকে লেভেলটা বাড়ায় নিতে হবে। তো ক্যামেরা থেকে লেভেলটা বাড়ায় নিলে যেটা হবে সেটা হচ্ছে আশেপাশের নয়েজটা সে বেশি ক্যাপচার করবে। তো আমার যতটুকু লেখাপড়া আছে সাউন্ড নিয়ে, তাতে হচ্ছে আপনার ক্যামেরার ভিতরের সেটিংসটা হচ্ছে আপনার 12, 13, 14 এর মধ্যে রাখলে সবচেয়ে ভালো সাউন্ড রেকর্ড হয়। তারপর আপনাদের কাছে যদি মনে হয় যে ক্যামেরার যে সেটিংস এবং এটার যে সিঙ্ক্রোনাইজেশন সেখানে সাউন্ডটা আপনাদের কাছে একটু কম মনে হইতেছে, তাহলে আপনি পোস্ট প্রোডাকশনে গিয়ে সেটাকে ইনক্রিজ করতে পারবেন। আমরা এখন আছি একটা বিল্ডিং এর ছাদের উপরে, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে রিক্সা, মোটরসাইকেল, মানুষের একদম ব্যস্ততম ঢাকার একদম যান্ত্রিকতার একদম র সাউন্ডগুলো এখন এখানে প্রকাশ পাচ্ছে। সেই সঙ্গে ছাদে এখন প্রচণ্ড বাতাস। আর আপনারা এই ভয়েসের মাধ্যমে বা এই সাউন্ড কোয়ালিটির মাধ্যমে বুঝতে পারতেছেন যে এটার আউটডোর কোয়ালিটি কেমন হবে। সাউন্ডের অবস্থা শুনে তো বুঝতেই পারতেছেন। এই ধরনের বাতাস নয়েজি একটা এনভায়রনমেন্টে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে এই ডেড ক্যাটটা ইউজ করার জন্য। ইনফ্যাক্ট এই বাটনটা ইউজ না করাই ভালো, কারণ এটা ইউজ করলে অনেক সময় দেখা যায় যে আপনার ভয়েসের যে শার্পনেসটা থাকে, ভয়েসের মধ্যে যে একটা ক্রিস্পি ভাব থাকে সেই জিনিসটা চলে যায়। ভয়েসটা শুনতে একদম ফ্ল্যাট লাগে
এবং এটা আসলে আমার মনে হয় শুনতে খুব একটা ভালো লাগবে না। নয়েজ যদি বেশি থাকে তাহলে আপনি চেষ্টা করবেন ডেড ক্যাটটা ইউজ করার জন্য, অথবা অপেক্ষাকৃত কম নয়েজি এলাকাতে গিয়ে রেকর্ডিং করার জন্য। অলরাইট, আপনারা হয়তো ভাবতেছেন যে আরও তো অনেক নামি দামি অনেক ব্র্যান্ডের মানে ওয়্যারলেস মাইক্রোফোন আছে, তো সেগুলো রেখে আমি এটা কেন নিব? দেখেন, প্রথমে একটা কথা ক্লিয়ার করে দেই, আমি আপনাকে এই মাইক্রোফোনটা নিতে বলতেছি বিষয়টা কিন্তু এরকম না। আমি জাস্ট অ্যাজ এ প্রোডাক্ট এটাকে আপনার সঙ্গে পরিচয় করায় দিলাম, আপনার সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করলাম, ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিকে আমি আপনার সামনে তুলে ধরছি, এবং এর বিল্ড কোয়ালিটির কী খারাপ দিক আছে, এর সাউন্ডের কী খারাপ দিক আছে, সেগুলো আপনি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি যে টাইপের কাজ করেন তার জন্য এই মাইক্রোফোনটাই সুইটেবল বা এটাই যথেষ্ট, তাহলে আপনি এটা নেন। আর যদি বাজেট আপনার 30 থেকে 35,000 টাকা থাকে, সেই রেঞ্জেও কিন্তু মাইক্রোফোন পাওয়া যায়, অবভিয়াসলি সেগুলো অনেক ভালো। সেই সঙ্গে আপনি যদি মনে করেন যে আপনার দরকারটাও মানে প্রয়োজনটাও অর্থাৎ কাজটাও একটু এক্সট্রাঅর্ডিনারি, তাহলে আপনি ওগুলো নেন, কোনো সমস্যা নাই, ওগুলা বেটার অপশন। বাট আপনার বাজেট যদি 11,000 টাকা হয়, অর্থাৎ এইটার যে দাম সেটা হচ্ছে 11,000 টাকা, আপনার বাজেট যদি এরকম থাকে এবং আপনি কোয়ালিটি যাচ্ছেন ওগুলোর মোটামুটি কাছাকাছি এবং চাচ্ছেন যে রিলায়েবিলিটির সাথে রেকর্ডিং করার জন্য, রেকর্ডিংয়ের সময় কোনো ঝামেলা হবে না, প্লাস একটা সন্তোষজনক সাউন্ডও আপনি চান, তাইলে আপনি নির্দ্বিধায় এটাকে চয়েস করতে পারেন। আমার কনসিডারেশন হচ্ছে এটা। আর সাউন্ড কোয়ালিটির যে রেফারেন্স সেইটা তো অবশ্যই আপনি পায়ে গেছেন এতক্ষণে, পুরো ভিডিওটাই রেফারেন্স হিসাবে আপনার সামনে আছে, আপনি নিজেই বিচার করে দেখেন যে আসলে আজকের যে সাউন্ড, আজকের ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনার জন্য যথেষ্ট কিনা, বা এরকম সাউন্ড কোয়ালিটি আপনার হলে চলে কিনা। যদি আপনার চলে, ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস। যাই হোক, সকল ধরনের সম্ভাবনা সব কিছু বাদ দিয়ে দিলাম, আপনি যদি জাস্ট আমার মতো রিভিউ পারপাসে ভিডিও করেন অথবা আউটডোরে গিয়ে যদি ব্লগিং করেন, যেমনটা আউটডোরের সাউন্ড আপনি কিন্তু শুনছেন, তারা চাইলে এই প্রোডাক্টটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আমি যতটুকু সাউন্ড টেস্ট করে বুঝছি, অল্প দামের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট, সাউন্ড যথেষ্ট ভালো, তারের কোনো ঝামেলা নাই, ছোটোখাটো, একদম ইউজার ফ্রেন্ডলি, হালকা, খুবই কনভিনিয়েন্ট, তারপরে আবার 2 বছরের ওয়ারেন্টি তো আছেই। সো দিস ইজ ইট। কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন। যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।